আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকের পুরো ভিডিওতে ডিসকাস করতে যাচ্ছি মেসেঞ্জারের অপশনগুলোর কিছু হাইডেন টেক্সট নিয়ে। যদি জানতে চান অথবা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করুন। দেন আগে থেকে এক্সপার্ট হয়ে থাকলে কিংবা জানার ইচ্ছা না থাকলে প্লিজ গো ব্যাক। গাইজ, আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, আর সঙ্গে আছে আমি JF আনিকা। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শেয়ার করব যে কিভাবে আপনি মেসেঞ্জারের রিনেম চেঞ্জ করবেন কিংবা নাইক নেম চেঞ্জ করবেন। অনেকেই দেখি যে মেসেঞ্জারে স্ক্রিনশট দেয় বাবু, মাইজান। তো মেসেঞ্জারে তো এগুলো রিনেম থাকে না, কিভাবে এই স্ক্রিনশটগুলো আসে কিংবা কিভাবে এই নামগুলো এডিট করে। এটা এডিট করতে হলে প্রথমে আমাদের যেতে হবে মেসেঞ্জারে। তো আমি মেসেঞ্জারে যাচ্ছি। অবশ্যই মেসেঞ্জার ফুল ভার্সন অ্যাপসটা ইউজ করতে হবে। সাপোজ আমি এই যে ছোটো ভাইয়ের নাইক নেমটা চেঞ্জ করব, তো এই জন্য আমি এর মেসেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতেছেন আই বাটন, এই আই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন নাইক নেমস, আমরা এই নাইক নেমসে ক্লিক করব। নাইক নেমসে ক্লিক করার পর আমি চাচ্ছি এই চ্যাটের ওর নাইক নেমটা চেঞ্জ করব, যার কারণে ওর নেমের উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন ওর একটা নাম শো করছে এখানে। তো আমি জাস্ট এই নামটা কেটে দেব। কেটে দিয়ে লিখলাম ছোট ভাই। তারপর ছোট ভাই লেখার পর ডান করে দিলাম। এখানে দেখেন সেট, তো আমরা যদি সেটে ক্লিক করি নামটা একেবারেই সেট হয়ে যাবে। তো আমি সেটে ক্লিক করলাম। তো সেটে ক্লিক করার পর দেখেন ওর নামটা ছোট ভাই হয়ে গেছে। এখন যদি আমি প্রোফাইলে কিংবা আমার চ্যাট বক্সে যাই, চ্যাটিংয়ে, তো এখানে দেখেন ছোট ভাই উপরে লেখা আছে, ঠিক আছে। এখন কিন্তু ওর নামটা শো করছে না। অ্যান্ড এখানে নিচে লেখা আছে দেখেন ইউ সেট নাইক নেম ফর SM সোহেল রানা টু ছোট ভাই। এই যে চেঞ্জ আছে, এই চেঞ্জে যদি আমরা ক্লিক করি তাহলে এই নামটা আবারও চেঞ্জ করার অপশন আসবে। তো দেখেন এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমি নাইক নেমটা চেঞ্জ করেছি ছোট ভাই দিয়ে। সো আপনি যদি চেঞ্জ করেন জাস্ট চেঞ্জে ক্লিক করবেন। যদি চেঞ্জ না থাকে এখানে আই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নাইক নেমস এখানে আসবেন। আসার পর ছোট ভাই এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর রিমুভ এখানে ট্যাপ করলেই দেখেন নাইক নেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অনেক সময় আমরা অনেকের SMS-এ বিরক্ত হয়ে যাই, বোরিং ফিল করি। তো আমরা চাচ্ছি না যে সে SMS করুক, বাট আমরা বলতেও পারছি না যে আমাকে আর SMS করো না কিংবা করবেন না, আমার বিরক্ত লাগতেছে। সেই মুহূর্তে আমাদের করণীয় কী? হ্যাঁ, মেসেঞ্জার এরকমও একটা অপশন রেখেছে, এই জন্য আপনি তাকে মিউট করে রাখতে পারেন। সেটা করার জন্য জাস্ট আপনাকে মেসেঞ্জার ওপেন করতে হবে। মেসেঞ্জার ওপেন করার সময় যাকে আপনি মিউট করে রাখতে চাচ্ছেন তার মেসেজটা ওপেন করবেন। ওপেন করার পর আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পর এইখানে দেখেন সব নিচে নোটিফিকেশান আছে, নোটিফিকেশানে ক্লিক করবেন। নোটিফিকেশানে ক্লিক করার পর এই যে মিউট কনভারশনস এটা অন করা আছে, জাস্ট এটা অফ করে রাখবেন। আপনি যত মিনিটের জন্য অফ করতে যাচ্ছেন জাস্ট অটো মিনিটের জন্য অফ করে দেবেন। সাপোজ আমি 15 মিনিটের জন্য এটা অফ করে দিলাম। অফ 15 মিনিট সিলেক্ট করার পর জাস্ট ওকেতে ট্যাপ করলাম। ওকে, দেখেন এখানে আমার এই নোটিফিকেশানটা মিউট হয়ে গেছে। এখন কিন্তু আর আমাকে নোটিফিকেশান দিবে না। তো এই যে প্রোফাইলে দেখেন আনমিউট, এখানে ক্লিক করলে কিন্তু আনমিউট হয়ে যাবে। দেখেন এখন আমি আমার হোম পেজে চলে এসেছি। এখন কিন্তু মেসেঞ্জার ওপেন করা নাই। তো এখন যদি উনি আমাকে SMS করে তাহলে উপরে নোটিফিকেশান বারেও আমি কোনো SMS দেখব না, কিংবা অন্য কারোর সঙ্গে চ্যাটিং করার সময় আমি কোনো নোটিফিকেশান পাবো না। মেসেঞ্জার ওপেন করছি। ওপেন করার পর দেখেন এই যে উনি SMS করেছে, বাট উপরে কোনো নোটিফিকেশনও দেয়নি, আমাকে জানায়ও নি যে নোটিফিকেশনটা উনি SMS করেছে। তো এখন যদি ওনাকে আনমিউট করতে চাই জাস্ট এখানে একটা ট্যাপ করার পর ওনার প্রোফাইলে চলে যাব। ওনার প্রোফাইলে যাওয়ার জন্য আবারও আই বাটনে ক্লিক করব। করার পর এই যে নোটিফিকেশান এই অপশানটাতে ট্যাপ করব। দেখেন আনমিউট হয়ে গেছে। এখন কিন্তু SMS-গুলো আমি নোটিফিকেশানে পাবো। এখন যদি উনি আমাকে রিপ্লাই দেয় তাহলে দেখবেন উপরে নোটিফিকেশান আসবে, একটি পপ আপ উইন্ডো শো করবে ওনাকে রিপ্লাই দেওয়ার জন্য। সো আমরা ওয়েট করে দেখি। তো দেখেন নোটিফিকেশান চলে আসছে। তো নোটিফিকেশানে যদি আমরা স্ক্রল ডাউন করি তাহলে দেখবেন এই যে ওনার SMS-টা শো করছে। তো আমরা যদি ওনার SMS-এ ক্লিক করি দেখেন SMS-গুলো শো করছে। তো আপনারা চাইলে এভাবে যাকে তাকে মিউট করে রাখতে পারেন, আপনারা যার সঙ্গে চ্যাটিং করতে চান না কিংবা যার নোটিফিকেশান চাচ্ছেন না তাকে। অনেক সময় এরকম হয় যে
একজন বারবার মেসেজ করছে, ব্লক করেও দিতে পারছি না, রিপ্লাই দেওয়ারও ইচ্ছা নেই। সে মুহূর্তে কী করা উচিত? আমার মতে সেই মুহূর্তে মেসেজটা ইগনোর করা উচিত। তো ইগনোর করলে কী হবে, তাকে আপনি আপনার এরিয়াতে মানে আপনার আশেপাশে 140 মিটারের ভিতরে দেখতে পারবেন না। তাকে দেখতে গেলে আপনাকে দূরবীক্ষণ যন্ত্র কিংবা হাই পাওয়ার গ্লাস ইউজ করতে হবে, তাহলে তাকে দেখতে পারবেন। তো আপনি ইগনোর কিভাবে অ্যাক্টিভ করবেন? মেসেঞ্জার ইগনোর অপশনটি অ্যাক্টিভ করতে চান, জাস্ট আপনার মেসেঞ্জারটি ওপেন করতে হবে। মেসেঞ্জার ওপেন করার পর যাকে আপনি ইগনোর করতে চাচ্ছেন তার মেসেজটা ওপেন করতে হবে। তার মেসেজ ওপেন করার পর আই বাটনে ক্লিক করতে হবে। আই বাটনে আসার পর সব নিচে স্ক্রল ডাউন করে ইগনোর মেসেজ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার আগে আমি দেখি ওনার নামটা কী ছিল, সুমন, এমডি সুমন। কারণ এই যে ইগনোর করলে তাকে খুঁজে পাওয়া যাবে না, তো আপনাদের পরের স্টেপটা দেখাতে ঝামেলা হবে, ওই জন্য নামটা দেখে নিলাম। কী যেন নাম ছিল, সুমন না? আবার একটু দেখি, সুমন হোসেন। আচ্ছা ঠিক আছে, ইগনোর মেসেজ জাস্ট এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর জাস্ট ইগনোর এখানে ক্লিক করে দেব। ইগনোরে ক্লিক করে দিলে দেখেন সে আমার আশেপাশে 450 কিলোর ভিতরে আর নেই, মানে তাকে আমি চাইলেও আর দেখতে পারবো না। এখন সে যদি 120টা এসএমএসও করে, কোনো নোটিফিকেশনই আমি পাচ্ছি না, সে আমার সামনেও ঘোরাঘুরি করছে না, একেবারেই ইগনোর। মন ভালো হয়ে গেছে তার প্রতি, এখন তাকে আনইগনোর করতে চাচ্ছেন। কিভাবে তাকে রেগুলারলি করা যায়, এটা কিভাবে করবেন? এটা করতে গেলে তাকে আপনি তো এই এলাকায় আর পাবেন না, তাকে এই যে সার্চ বারে খুঁজে বের করতে হবে। তো সার্চ বারে খুঁজে বের করার সময় তার নামটা ভালো করে লিখতে হবে। ওনার নাম ছিল এমডি সুমন, না সুমন হোসাইন মেবি, যাই হোক এতটুকু লিখলেই দেখে আসে নাকি। বাপরে বাপরে, এত সুমন হোসাইনও লিখতে হবে, রাইট? আচ্ছা, এখানে হোসেন লিখি। নাম লিখতে ভুল হলে তাকে আর পাবো না, ঠিক আছে? আল্লাহ জানে, আল্লাহই জানে তাকে কি পাওয়া পসিবল। যাই হোক, এখানে নাম শো করছে না। এখানে নাম না শো করলেও আর একটা অপশন আছে। অপশনটা হচ্ছে আমাদের চলে যেতে হবে ফেসবুকে। তো দেখি ফেসবুকে যাই, এখন আর কি করার, জাস্ট ফেসবুক। হ্যাঁ, ফেসবুকে আসলাম। এত খোঁজাচ্ছি আমি চলে আসলাম আমার প্রোফাইলে আসছি, আমার ফ্রেন্ড লিস্টে আসছি। ফ্রেন্ড লিস্টে থেকে ওনাকে খুঁজে বের করি, এটা মনে হয় শর্টকাট রিভিউ হয়ে যাবে। সো দেখি কই আছে। পেয়েছি এমডি সুমন হোসেন। আচ্ছা, উনি হোসেন লিখছে, এই জন্য আমার মিস্টেক হয়ে গেছে। তো ওনার প্রোফাইলে আসার পর জাস্ট মেসেজে ক্লিক করতে হবে। মেসেজে ক্লিক করার পর এই জাস্ট এখানে আসার পর আপনি দেখেন কোনো অপশনই নাই, তাকে নরমাল মুডে আনার কোনো ওয়ে দেখছি না। তাহলে কি করবেন? এখানে জাস্ট একটা তাকে মেসেজ দিচ্ছেন। ও লেখার পর সেন্ড করে দিলাম। এখন দেখেন উনি চলে আসছে। এখন যদি আমি আসি, দেখেন এই যে উনি আমার এলাকায় চলে আসছে এবং চ্যাট বক্সেও ওনাকে শো করছে, দেখেন। এখন আজকাল সবসময় শোনা যায় প্রায় যে হচ্ছে আইডি হ্যাক হয়ে গেছে, ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে। ফেসবুক আইডি হ্যাক হলে কি সমস্যা? সবচেয়ে বড় সমস্যা, আমরা কার সাথে কি চ্যাটিং করছি এটা চলে আসছে হ্যাকারের হাতে। হ্যাকার যদি গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন পায়, এটা দিয়ে আমাদের হ্যাক করতে খুব ইজি হয় হ্যাকারের। এই জন্য আমরা কি করি? এই জন্য কি কোনো নিরাপত্তা কিংবা সিকিউরিটির ব্যবস্থা করেছে মার্ক জুকারবার্গ? হ্যাঁ, অবশ্যই করেছে। হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। অপশনটা হচ্ছে মেসেঞ্জারটা লক করে রাখতে পারবেন আপনার ওই ডিভাইস ছাড়া। মানে মেসেঞ্জারে যদি ওই কনভারসেশনটা অ্যাক্টিভ করে দেন, তাহলে আপনি যেই ডিভাইসের সাথে তার সঙ্গে চ্যাটিং করছেন, এই ডিভাইসটা ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে এই ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করলে কিংবা লগ ইন করলে আপনার চ্যাটিংগুলো সেখানে শো করবে না। পুরা আমাবস্যার রাতের মতো শুধু অন্ধকার অন্ধকার দেখা যাবে। সো এটা অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে? প্রথমে আপনাকে মেসেঞ্জার ওপেন করতে হবে। মেসেঞ্জারে আসার পর আপনি যাকে সেই সিকিউরিটির ভিতরে রাখতে চাচ্ছেন, যার সঙ্গে কথাবার্তাগুলো সিকিউরিটির ভিতরে রাখতে চাচ্ছেন, সেই তার চ্যাট বক্সটা ওপেন করবেন। তো আমি চ্যাটিং বক্সটা ওপেন করার পর আই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখানে দেখেন গো টু সিক্রেট কনভারসেশনস, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন একটা সিক্রেট কনভারসেশন চলে আসছে। এখানে দেখেন একটা লক আইকন চলে আসছে ওনার প্রোফাইলে। এখন আমি লিখলাম, জি স্যার, এখানে আপনি আমার সাথে কিছুক্ষণ চ্যাটিং করেন। হ্যাঁ, লেখার পর জাস্ট ডান করে দিলাম। দেখেন এটা আমাবস্যার অন্ধকারের মতো কালো হয়েছে, কিন্তু চ্যাটিংগুলো দেখা যাচ্ছে। তো এই কনভারসেশনসটা অ্যাক্টিভ করার সময় মোবাইল ডিভাইস ছাড়া উনি যদি ল্যাপটপ কিংবা পিসিতে এই আইডিটা অ্যাক্টিভ করে কিংবা লগ ইন করে, তাহলে আমার এই লেখাটা দেখা যাবে না।
ঠিক আছে, শুধু পুরোটাই কালো দেখা যাবে। সো আমি দেখি উনি কনভার্সনে আসছে কি না। আমি ওনাকে এখানে একটু বলে দিই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, উনি কনভার্সনে চলে আসছে অটোমেটিক। উনি লিখেছে তাই চ্যাটিং করছি, মানে কি লিখবো বুঝতেছি না, তাই বেচারাকে একটু ভয় পাইয়ে দিলাম। সো আপনারা যদি চান এইটা থেকে নর্মাল কিংবা স্বাভাবিক চ্যাট লিস্টে আসবেন, তাহলে আই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট গো টু রেগুলার কনভার্সন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন গো টু রেগুলার কনভার্সনে চলে আসছেন। তো এখন যদি আপনি চান এই যে এই লক কনভার্সন যেটা আপনি সিকিউরিটির ভিতরে রাখলেন এটা ডিলিট করবেন, জাস্ট এখানে ট্যাপ করলে এই যে ডিলিট অপশন আসছে এখান থেকেও ডিলিট করতে পারেন। আবার চাইলে আই বাটনে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে এসে ডিলিট কনভার্সন এখানে ক্লিক করেও ডিলিট করে দিতে পারেন। সো ডিলিট হয়ে গেল, দেখেন সেই লক কনভার্সনটা এখন আর শো করছে না। সো আপনারা এভাবেই কারোর সাথে কথা বললে লক করে কথা বলতে পারেন। আদার্স কোনো ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কেউ লগ ইন করলে তার সঙ্গে চ্যাটিংগুলো দেখতে পারবে না। হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য মনে হয় অনেক হেল্পফুল হয়েছে ভিডিওটি। অনেক সময় দেখা যায় যে আমরা একজনের সাথে অনেক অনেক ইম্পর্ট্যান্ট চ্যাটিং করেছি বা অনেক কথা বলেছি, সেখান থেকে আমাদের কিছু একটা কথা খুব ইম্পর্ট্যান্ট যেটা তাকে একদম হাইলাইট করে দেখাতে পারবো, সেই কথাটা আমরা কিভাবে খুঁজে বের করব? কারণ তার সাথে তো আমার 2 বছর থেকে চ্যাটিং হচ্ছে, অ্যাভেলেবেল দিনে তো 120টা চ্যাটিং হয়। তো এই যে 3 বছর আগের চ্যাট লিস্টগুলো বের করাটা কি চারটাখানা ব্যাপার না? সো এটা শর্টকাটে কীভাবে আমরা বের করার জন্য আবারও আমাদের যেতে হবে মেসেঞ্জারে আসার পর যার চ্যাট লিস্ট থেকে সেই শর্টকাট মেসেজটা বের করতে যাচ্ছেন সেই চ্যাট লিস্টে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ইনি লেখছে সিক্রেট কনভার্সন থেকে মেসেজ দিয়েছো তুমি, দেখি ওনাকে। না তো, আল্লাহ, কি আপনাকে সিক্রেট থেকে মেসেজ করে? এটা তো ফেসবুক হ্যাকের লক্ষণ। আর একটু প্রেশারে রাখলাম। আচ্ছা যাই হোক, কি না করবো। আচ্ছা, ও হ্যাঁ, এনার চ্যাট লিস্ট থেকে সেই রিভিউটা আমি কিভাবে বের করব? জাস্ট আই বাটনে ক্লিক করব। আই বাটনে ক্লিক করার পর সার্চ কনভার্সনস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি লিখি আচ্ছা ছালামটাই লিখি যে আমি কতদিন তাকে ছালাম দিয়েছি। তো ছালামটা লেখার পর জাস্ট ডান করে দিলাম। সার্চে আসলে দেখা যাবে, দেখেন আমি কতদিন তাকে ছালাম দিয়েছি, কয়টায় এগুলো তারিখ সহ এখানে শো করছে। জাস্ট এখানে ক্লিক করলে সেই ছালামের জায়গাটুকু দেখেন আমাকে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছে যে আমি কবে কখন তাকে ছালাম দিয়েছি। তো আপনারা এইভাবে কিন্তু খুব ইজিলি আপনাদের যেটা প্রয়োজনীয় তথ্য এভাবে বের করতে পারেন।